হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসি এর উপর স্পেশাল ক্লাস নিয়ে এসেছি জিওগ্রাফির উপর। তো সেখানে কিন্তু আমরা প্র্যাকটিস সেট 1 স্টার্ট করছি। চলো তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন এখানে কি আছে। দেখো ফার্স্ট প্রশ্ন, ভারতের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত? তো অপশন গুলো দেখে নাও। ফার্স্ট অপশন আছে 15,200 কিমি, নেক্সট দেখো আছে 7,516 কিমি, নেক্সট 6,100 কিমি, এন্ড লাস্ট অপশন দেখো আছে 12,000 কিমি। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, 15,200 কিমি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটি কিন্তু ভারতের প্রধান স্থলসীমার দৈর্ঘ্য, যা পাকিস্তান, চীন, নেপাল, ভুটান এছাড়াও কিন্তু মায়ানমার ও বাংলাদেশের সাথে যুক্ত রয়েছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট নেক্সট দেখো আছে অপশন বি, 7,516 কিমি। তো এটি কিন্তু ভারতের মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জ সহ মোট উপকূল রেখার একটি দৈর্ঘ্য। নেক্সট দেখো হচ্ছে অপশন সি, 6,100 কিমি। তো এটি কিন্তু শুধুমাত্র ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার একটি দৈর্ঘ্য রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? তো অপশন গুলো আমরা জানবো। ফার্স্ট অপশন দেখো আছে 6টি, নেক্সট দেখো 7টি, 8টি, এন্ড লাস্ট অপশন দেখো 9টি। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে 8টি, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তো 8টি ভাষা কি কি রয়েছে? কর্কট ক্রান্তি রেখার মান আমরা প্রত্যেকেই জানি যে 23.5 ডিগ্রি উত্তর। তো কর্কট ক্রান্তি রেখা কিন্তু ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, তো এই টোটাল 8টি রাজ্যের ওপর দিয়ে কিন্তু গেছে। নেক্সট দেখো, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো ফার্স্ট অপশন কি আছে? সিকিম, অপশন এ। নেক্সট দেখো আছে গোয়া, ত্রিপুরা, এন্ড লাস্ট অপশন দেখো আছে নাগাল্যান্ড। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গোয়া, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তো এটি কিন্তু রয়েছে, এর দৈর্ঘ্য 3,702 বর্গ কিলোমিটার মতো। তো এখানে কিন্তু এটি আয়তনের বিচারে ভারতের সব থেকে ক্ষুদ্রতম একটি রাজ্য। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন আছে দেখো সিকিম, এটি তাহলে কি? এটি কিন্তু জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। নেক্সট দেখো আছে ত্রিপুরা, তো এটি কিন্তু একটি ছোট রাজ্য হলেও গোয়া ও সিকিমের চেয়ে বড়। নেক্সট লাস্ট অপশন দেখো আছে নাগাল্যান্ড, তো এটি কিন্তু উত্তর পূর্ব ভারতের একটি পাহাড়ি রাজ্য, আয়তনে কিন্তু গোয়ার চেয়ে বড় রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রামাণ্য দ্রাঘিমা কত? তো অপশন এ দেখো আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, নেক্সট আছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, নেক্সট 80 ডিগ্রি পূর্ব, নাকি 90 ডিগ্রি পূর্ব। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন এ, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই দ্রাঘিমাংশটা কিন্তু উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে গিয়েছে এবং সবসময় ভারতের প্রমাণ সময় এটিকেই ধরা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? তো অপশন এ দেখো আছে অন্ধ্রপ্রদেশ, এটি কি? এটি কিন্তু দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখায় রাজ্যে রয়েছে। নেক্সট দেখো আছে তামিলনাড়ু, তো এটি কিন্তু দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ উপকূলীয় রাজ্য হলেও দৈর্ঘ্যে কিন্তু গুজরাটের চেয়ে কম। নেক্সট আছে দেখো গুজরাট, তো প্রায় 1600 কিমি দীর্ঘ উপকূল রেখা নিয়ে কিন্তু এটি অবস্থিত, দীর্ঘতম রয়েছে গুজরাট। লাস্ট অপশন দেখো আছে মহারাষ্ট্র, তো এটি কি? এর উপকূল রেখা কিন্তু কঙ্কন উপকূল, যথেষ্ট বড় হলেও তালিকায় কিন্তু সেটা শীর্ষস্থানে নেই এখনো। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে অপশন সি, গুজরাট। চলো নেক্সট দেখো, হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বত? তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে স্তূপ পর্বত, এটি কিন্তু ভূ আলোড়নের ফলে চ্যুতি ঘটলে এর সৃষ্টি হয়, যেমন সাতপুরা পর্বত রয়েছে। নেক্সট দেখো আছে ভঙ্গিল পর্বত, তো এটি কিন্তু পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে হিমালয়ের সৃষ্টি হয়েছে, তাই এটি কিন্তু একটি নবীন ভঙ্গিল পর্বত। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি। তবে আমরা নেক্সট জেনে নেব আগ্নেয় পর্বত সম্পর্কে। এটি কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে, যেমন ব্যারেন দ্বীপ। আর লাস্ট অপশন হচ্ছে দেখো অবশিষ্ট পর্বত, তো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রাচীন একটি পর্বতমালা এটি, যেমন কিন্তু সেটি আরাবল্লী পর্বত বলা যায়। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অপশন এ দেখো আছে কাঞ্চনজঙ্ঘা, নেক্সট দেখো গডউইন অস্টিন বা কেটু, নন্দা দেবী, এন্ড লাস্ট অপশন দেখো মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে গডউইন অস্টিন বা কেটু, অপশন বি। তো এটি কিন্তু বিশ্বের দ্বিতীয় এবং ভৌগোলিক বিচারে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো ফার্স্ট অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব, কাঞ্চনজঙ্ঘা এটি কিন্তু বিশ্বের তৃতীয় এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, তো ভারতের অধিকারে থাকা কিন্তু সর্বোচ্চ। নেক্সট দেখো হচ্ছে নন্দা দেবী, এটি তাহলে কি? এটি কিন্তু সম্পূর্ণভাবে ভারতের সীমানার ভেতরে অবস্থিত উচ্চতম একটি শৃঙ্গ, যেটা কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। আর লাস্ট অপশন দেখো আছে মাউন্ট এভারেস্ট, তো এটি কিন্তু নেপালে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। চলো নেক্সট দেখো, শিবালিক
হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কি নামে পরিচিত? তো অপশন এ দেখো আছে তরাই, নেক্সট দেখো আছে ডুয়ার্স, নেক্সট ভাবর, এন্ড লাস্ট অপশন দেখো আছে খাদান। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে ভাবর, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। হিমালয়ের পাদদেশে নুড়ি পাথর জমা হয়ে গঠিত সছিদ্র ভূমিভাগ কিন্তু ভাবর। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু জানবো। ফার্স্ট অপশন দেখো আছে তরাই, তো এটি তাহলে কি ভাবর অঞ্চলের দক্ষিণে অবস্থিত স্যাঁতসেঁতে ও জলময় অঞ্চল এটি। নেক্সট ডুয়ার্স, ভুটানের প্রবেশদ্বার এবং উত্তরবঙ্গের তিস্তা নদীর পূর্ব পাড়ের একটি সমভূমি। এন্ড লাস্ট অপশন দেখা হচ্ছে খাদার, তো এটি কিন্তু নদী তীরবর্তী নবীন পলিমাটি সমৃদ্ধ উর্বর অঞ্চল। চলো নেক্সট কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অপশন এ দেখো দোদা বেতা, এটি কি? এটি কিন্তু নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে। নেক্সট দেখো হচ্ছে আনাইমুদি, তো এটি পশ্চিমঘাট পর্বতমালা এবং সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কিন্তু কেরালায় রয়েছে। তো অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার আনাইমুদি। তো নেক্সট দেখো হচ্ছে মহেন্দ্রগিরি, এটি পূর্বঘাট পর্বতমালার একটি উচ্চতম শৃঙ্গ। আর কলসুবাই, অপশন ডি, এটি কিন্তু মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, নীলগিরি ও আনাইমালাই পর্বতের মাঝে কোন গিরিপথ অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে থলঘট, এটি কি? এটি কিন্তু মুম্বাই ও নাসিকের মধ্যে সংযোগ স্থাপন করেছে। নেক্সট দেখো আছে পালঘাট, কোয়েম্বাটুর ও পালক্কের মধ্যে সংযোগ রক্ষা করেছে, যা কিন্তু নীলগিরি ও আন্নামালাই পর্বতের মাঝে অবস্থিত। নেক্সট দেখো রয়েছে অপশন সি ঘোড়ঘাট, তো এটি কিন্তু রয়েছে মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর নাথুলা, এটি সিকিমে অবস্থিত ভারত ও চীন সীমান্তের একটি গিরিপথ। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে পালঘাট, অপশন বি। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদী কোথায় উৎপন্ন হয়েছে? এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো, এটা কিন্তু হবে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, গঙ্গোত্রী হিমবাহ। তো এখানে কিন্তু রয়েছে অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। তো ফার্স্ট অপশন রয়েছে মানস সরোবর, যেখানে কিন্তু রুদ্রপ্রয়াগ, এটি কিন্তু অলকানন্দা ও দেখো এটা কিন্তু রয়েছে মানস সরোবর, এখান থেকে কিন্তু সিন্ধু ও ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। আর যমুনোত্রী, তো এটা কিন্তু এখান থেকে গঙ্গার প্রধান নদী উৎপত্তি হয়েছে, যেটা যমুনা নদী। এবং লাস্ট অপশন রয়েছে দেখো অমরকণ্টক, এখান থেকে কিন্তু নর্মদা ও সোন নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট দেখো অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কোনটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেবপ্রয়াগ, অপশন বি। তো এটি কিন্তু অলকানন্দা ভাগীরথী নদী মিলিত হয়ে এখানে গঙ্গা নাম ধারণ করেছে। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। রুদ্রপ্রয়াগ, তো এখানে কিন্তু অলকানন্দা আর মন্দাকিনী নদী মিলিত হয়েছে। কর্ণপ্রয়াগ, তো এখানে কিন্তু অলকানন্দা পিন্ডার নদী মিলিত হয়েছে। নেক্সট দেখা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, এখানে কিন্তু অলকানন্দা আর ধৌলি গঙ্গা নদী মিলিত হয়েছে। নেক্সট দেখো সিন্ধু নদের উৎপত্তি কোথায়? তো অপশন এ দেখো আছে রোটাং পাস, নেক্সট দেখো মানস সরোবর, ভেরিনাথ, এন্ড লাস্ট দেখো আছে রাজস্থান। তো কারেক্ট আনসার কিন্তু হবে মানস সরোবর, অপশন বি। তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী সিনকাবা হিমবাহ থেকে কিন্তু সিন্ধু নদের উৎপত্তি হয়েছে। তো ফার্স্ট যে রয়েছে রোটাং পাস, এটি তাহলে কি? এখান থেকে কিন্তু বিপাশা ও ইরাবতী নদীর সৃষ্টি হয়েছে। নেক্সট দেখো আছে ভেরিনাথ, তো এখান থেকে কিন্তু ঝিলাম নদীর উৎপত্তি হয়েছে। আর রাজস্থান থেকে কিন্তু শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? তো অপশন এ দেখো আছে ডিহং, তো এখানে কিন্তু অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র নামে পরিচিত। নেক্সট দেখো আছে সাংপো, তো তিব্বতে ব্রহ্মপুত্রকে কিন্তু ইয়ারলুং সাংপো বলা হয়। নেক্সট দেখো আছে যমুনা, বাংলাদেশে ব্রহ্মপুত্র এই নামে পরিচিত। এন্ড লাস্ট দেখো আছে পদ্মা, তো বাংলাদেশে গঙ্গা নদী কিন্তু এই নামে পরিচিত। কারেক্ট আনসার হয়ে যাবে সাংপো। চলো নেক্সট, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো ফার্স্ট অপশন কি আছে চিল্কা, এটি কি? এটি কিন্তু ওড়িশায় অবস্থিত ভারতের বৃহত্তম একটি লবণাক্ত জলের হ্রদ চিল্কা। নেক্সট দেখো আছে উলার, এটি জম্মু কাশ্মীরে অবস্থিত, এটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তো এটি অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো আছে ডাল হ্রদ, এটি শ্রীনগরে অবস্থিত, এটি বিখ্যাত মিষ্টি জলের হ্রদ। আর লোকটাক, এটি কিন্তু মণিপুরে রয়েছে, এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ? তো ফার্স্ট অপশন পশ্চিমবঙ্গ, এখানে কি হয়েছে সাক্ষরতার হার ভালো, তবে শীর্ষে কিন্তু নয়। নেক্সট দেখো আছে মিজোরাম, এটি সাক্ষরতায় দ্বিতীয় স্থানে রয়েছে। কেরালা 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 94% সাক্ষরতা কিন্তু এর শীর্ষে রয়েছে। আর গোয়া, এখানে কিন্তু সাক্ষরতার হার যথেষ্ট বেশি, কিন্তু কেরালার চেয়ে কিন্তু কিছুটা কম। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ বিস্তার প্রায় কত কিমি?
তো অপশন গুলো দেখে নাও। ফার্স্ট অপশন রয়েছে 623 কিমি, এটি কিন্তু দার্জিলিং থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ বিস্তার রয়েছে। নেক্সট দেখো আছে 320 কিমি, এটি পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম বিস্তারের একটি কাছাকাছি মান। তো সঠিক উত্তর এখানে হচ্ছে কিন্তু অপশন এ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে ফালুট, এটি কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো হচ্ছে সান্দাকফু, এর উচ্চতা রয়েছে কিন্তু 3636 মিটার রয়েছে এর উচ্চতা সান্দাকফুর। তো এটি কিন্তু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। তো এটি কিন্তু হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো আছে সবরগ্রাম, এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ কিন্তু সর্বোচ্চ নয়। এন্ড লাস্ট দেখো আছে অযোধ্যা পাহাড়, এটি পুরুলিয়া জেলার একটি পাহাড়, এর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু গোর্গাবুরু। নেক্সট, তিস্তা নদীর ডান তীরের সমভূমি কি নামে পরিচিত? ফার্স্ট অপশন আছে দেখো ডুয়ার্স, তো এটি কিন্তু তিস্তা নদীর বাম তীরের পূর্ব পাহাড় সমভূমিযুক্ত অঞ্চল। নেক্সট আছে তরাই, তিস্তা নদীর ডান তীরের সমভূমি অঞ্চল যেটা পশ্চিম পাড়ে রয়েছে, তো এটাই হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট আছে বারিন, উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত অঞ্চল। আর দিয়ারা, এটি কিন্তু মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণে রয়েছে, তো এটি কিন্তু নবীন পলিগঠিত একটি উর্বর ভূমিযুক্ত অঞ্চল। চলো নেক্সট দেখে নেবো আমরা, পশ্চিমবঙ্গের কোন জেলাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে মালদা, এটি কিন্তু উত্তরবঙ্গের সমভূমি জেলা। নেক্সট দেখো আছে জলপাইগুড়ি, এই জেলাটি হিমালয়ের পাদদেশীয় তরাই ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। নেক্সট উত্তর দিনাজপুর, এটি সমভূমি যুক্ত অঞ্চল। এন্ড লাস্ট অপশন কি আছে দক্ষিণ দিনাজপুর, তো এটিও কিন্তু একটি সমভূমি যুক্ত অঞ্চল। এখানে তাহলে কারেক্ট আনসার কি হবে? জলপাইগুড়ি, অপশন বি। নেক্সট, ভারতের কত শতাংশ এলাকা বনভূমি দ্বারা আবৃত? তো ফার্স্ট অপশন এ দেখো আছে 33%, নেক্সট 21.71%, 24%, নাকি 19%। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, 21.71%। তো ISFR 2021-এর রিপোর্ট অনুযায়ী কিন্তু ভারতের বনভূমির পরিমাণ এটি। তো ফার্স্ট অপশন দেখো আছে 33%, এটি কিন্তু আদর্শ বনভূমির পরিমাণ হওয়া উচিত জাতীয় বননীতি অনুযায়ী। নেক্সট আছে 24%, এটি মোট বৃক্ষ বনভূমি সমষ্টির কাছাকাছি একটি মান। তো চলো নেক্সট আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন, কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? তো ফার্স্ট অপশন দেখো আছে ধান, নেক্সট দেখো গম, তুলা, এন্ড লাস্ট দেখো আছে চা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে তুলা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বা ব্ল্যাক কটন সয়েলও বলা হয়, কারণ তুলো চাষের জন্য কিন্তু ভীষণ ভালো এটি। নেক্সট দেখো আছে ধান, পলিমাটি বা কাদামাটিতে ধান চাষ ভালো হয়। গম, এটি উর্বর দোআঁশ মাটিতে ভালো হয়। আর চা কিন্তু আম্লিক ল্যাটেরাইট বা পাহাড়ি ঢালের মাটিতে চা চাষ খুব ভালো হয়। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে ডিগবয়, এখানে কিন্তু ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার রয়েছে। নেক্সট দেখো আছে জামনগর, তো গুজরাটে অবস্থিত রিলায়েন্সের এই শোধনাগারটি বিশ্বের অন্যতম বৃহত্তম একটি তৈল শোধনাগার। তো জামনগরই হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো আছে হলদিয়া, এটি পশ্চিমবঙ্গের প্রধান তৈল শোধনাগার। এন্ড লাস্ট অপশন কি আছে মথুরা, এটি উত্তরপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শোধনাগার। নেক্সট, ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো ফার্স্ট অপশন কি আছে শতদ্রু, এটি কিন্তু শতদ্রু নদীর উপর হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সীমান্তে এই বিখ্যাত বাঁধটি অবস্থিত। নেক্সট দেখো আছে বিপাশা, তো এর উপর কিন্তু পং বাঁধ নির্মিত হয়েছে। চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর কিন্তু সালাল বা দুনহস্তি প্রকল্প রয়েছে। আর লাস্ট অপশন দেখা হচ্ছে ঝিলাম, তো এর উপর কিন্তু উড়ি প্রকল্প রয়েছে। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে শতদ্রু। নেক্সট, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে কানপুর, তো এটি কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট দেখো আছে মুম্বাই, একে কিন্তু ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলা হয়। নেক্সট দেখো আছে আহমেদাবাদ, কার্পাস বয়ন শিল্পের প্রচুর পরিমাণে উন্নতির জন্য কিন্তু একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো অপশন সি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। আর কোয়েম্বাটুর লাস্ট অপশন, একে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ঝুম চাষ দেখা যায়? তো ফার্স্ট অপশন দেখো আছে রাজস্থান, এটি কিন্তু মূলত শুষ্ক কৃষি দেখা যায়। নেক্সট দেখো আছে উত্তর পূর্ব ভারত, অসম, নাগাল্যান্ড ইত্যাদি পাহাড়ি রাজ্যে কিন্তু আদিবাসীদের মধ্যে স্থানান্তর কৃষি জনপ্রিয়। নেক্সট দেখো আছে পাঞ্জাব, তো এটি কিন্তু আধুনিক নিবিড় কৃষি পদ্ধতিতে প্রচলিত। এন্ড লাস্ট অপশন দেখো আছে পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু মূলত ধান ভিত্তিক স্থায়ী কৃষি দেখা যায়। তো কারেক্ট আনসার হয়ে গেল অপশন বি। নেক্সট, পশ্চিমবঙ্গের রুড় অঞ্চল কাকে বলা হয়? ফার্স্ট অপশন খড়গপুর, নেক্সট দেখো দুর্গাপুর, হলদিয়া, এন্ড লাস্ট দেখো আছে আসানসোল।
তো সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি দুর্গাপুর। দামোদর নদীর তীরে অবস্থিত খনিজ ও ভারী শিল্পের উন্নতির জন্য কিন্তু একে জার্মানির রুর অঞ্চলের সাথে তুলনা করা হয়েছে। তো ফার্স্ট অপশন যে আছে খড়গপুর, এটি তাহলে কি? একে কিন্তু রেলওয়ে এবং শিক্ষা কেন্দ্র। নেক্সট দেখো আছে হলদিয়া, তো এটি কিন্তু একটি বন্দর ও পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র। আর লাস্ট অপশন দেখো আছে আসানসোল, এটি কিন্তু খনি ভিত্তিক শিল্প শহর। নেক্সট, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখা হচ্ছে কর্ণাটক, তো এটি কিন্তু এখানে রয়েছে বন্দিপুর কুদ্রেমুখ জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট দেখা হচ্ছে কেরালা, তো পলক্কড় জেলায় কিন্তু সাইলেন্ট ভ্যালি অবস্থিত, যা জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। নেক্সট দেখা হচ্ছে তামিলনাড়ু, এখানে কিন্তু মুদুমালায় মান্নার উপসাগর জাতীয় উদ্যান রয়েছে। এন্ড লাস্ট অপশন দেখা হচ্ছে উত্তরাখণ্ড, তো এখানে কিন্তু জিম করবেট ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি কেরালা। নেক্সট দেখো, ভারতের কোন শহরে প্রথম সূর্যোদয় হয়? তো ফার্স্ট অপশন কি আছে? গুয়াহাটি, অপশন এ। এটি কিন্তু অসমের প্রধান শহর, এখানে সূর্যোদয় দেরিতে হয়। নেক্সট দেখো হচ্ছে ইটানগর, তো অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য হওয়ায় এর রাজধানী এলাকায় কিন্তু প্রথম সূর্যোদয় দেখা যায়। তো এটাই হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো হচ্ছে ইম্ফল, এটি মণিপুরের রাজধানী, আর কোহিমা কিন্তু নাগাল্যান্ডের রাজধানী। নেক্সট, ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে গুজরাট, সরি ফার্স্ট আছে দেখো মহারাষ্ট্র, এখানে মুম্বাই ও জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত। নেক্সট দেখো আছে গুজরাট, অপশন বি, এখানে ওখা একটি গুরুত্বপূর্ণ কচ্ছ উপসাগরীয় বন্দর রয়েছে কিন্তু এখানে গুজরাটে, তো এটি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন বি। তবে আমরা নেক্সট একটু জেনে নেব কেরালা, এটি রয়েছে কোচি বন্দর রয়েছে কেরালাতে, আর ওড়িশাতেই রয়েছে কিন্তু পারদ্বীপ বন্দর। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল তোমাদের। আশা করি তোমরা ক্লাস তোমাদের প্রত্যেকেই ভালো লেগেছে। কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবে, আর কে কতগুলো স্কোর করতে পারলে সেটাও কিন্তু একটু কমেন্টে জানি। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। চলো, বাই।